কে বড় আসলে, মা বড় নাকি বউ বড়? ছেলের অবস্থা হয়েছে কি জানেন? ছেলের অবস্থা হয়েছে পাটা আর পুতার মাঝখানে রাখা মরিচটার মতো। মা আর বউ দুইজনরে আলাদা আলাদাভাবে বড় করতে যায়, ছেলেদের অবস্থা হয় এই পাটার মধ্যে রাখা মরিচটার মতো। ব্যাখ্যা করি, ব্যাখ্যা ছাড়া তো বুঝবেন না। ধরেন একটা সংসারে যখন একটা নতুন মেয়ে আসে, শাশুড়ি চাইবে আমাদের মতো করে তুমি গড়ে উঠো, আমাদের মতো করে শিক্ষা নাও, আমাদের মতো করে। কিন্তু একটা দেখেন, একটা মেয়ে 18-20 বছর 25 বছর সামহাও কোনো একটা পরিবারে কাটিয়ে আসছে, আসার পরে সে যখন নতুন একটা পরিবারে আবার স্কুলে ভর্তি হইতে হইলো, এটা তো একটা আতঙ্কের বিষয়। তখন দেখা যায় যে সে শাশুড়ি শ্বশুর পরিবারের প্রতি একটা মানে কিরিবিরি মেন্টালিটি তৈরি হয়। তো অন্যদিকে শুরু হয়ে যায় শাশুড়ি এবং বউয়ের দ্বন্দ্ব। বাংলাদেশে 99% 99.99% মা ছেলের বিয়ের দিন হাউমাউ করে কাঁদে, বাথরুমে হলেও যেয়ে কাঁদে। এখন বলেন যে কাঁদে কেন? মারা কখনো মেয়ের জামাইরে প্রতিযোগী মনে করে না, বাবারা তো মনেই করে না যে মেয়ের জামাই আমার প্রতিযোগী। কিন্তু মারা ছেলের বউরে মনে করে যে এ হলো আমার প্রতিদ্বন্দ্বী। এখন দেখব কে কথা শুনে বেশি, ছেলে নাকি ছেলের বউ? ছেলে আমার কথা শুনবে নাকি বউর কথা শুনবে? এটা মনোভাব তৈরি হয়। যত এডুকেটেড থাকেন, যত হায়ার সোসাইটি থাকেন, ছেলের বউয়ের প্রতি বাংলাদেশি মা না, বাংলাদেশ বললে ভুল হবে, আমি অনেক জিউস মা দেখছি, আমি অনেক অস্ট্রেলিয়ান শাশুড়ি দেখছি, আমি অনেক আমেরিকান শাশুড়ি দেখছি, যারা তাদের ছেলের বউয়ের প্রতি একই রকম মেন্টালিটি ছিল। আমার ছেলেকে নষ্ট করে দিচ্ছে, আমার নাতিকে ঠিকমতো দেখাশোনা করছে না, আমার এই করছে সেই করছে, এই টাইপের ব্যাপারটা। এখন দেখেন, খেয়াল করেন, ছেলের বউ এবং ছেলে তারা নতুন একটা জীবন শুরু করছে, আর আপনি একটা অনেক দিন একটা জীবন পার হয়ে একটা ছেলে জন্ম দিয়ে, তো সেক্ষেত্রে আপনারা তাদেরকে সংসার করতে শুরু করে দিলেন। এর মধ্যে তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া থাকবে, তাদের ছেলে মেয়ে নিয়ে একটা সিদ্ধান্ত থাকবে, তারা তাদের পরিবার। আপনার যদি স্বামী বেঁচে থাকে, আপনি অন্যকে স্পেস দেন যে না আমার ছেলে ছেলের বউ, আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে একটা স্পেস দিই, ওরা ওদের মতো করে ভালো থাকুক। আপনার স্বামী যদি বেঁচে না থাকে, তবুও আপনি তাদেরকে একটা স্পেস দেন। আপনি খেয়াল করেন, আপনার যখন এরকম সংসার করার সময় ছিল, তখন আপনি কি করেছিলেন, কি চেয়েছিলেন, কি পেয়েছিলেন, এটা বলি নাই। অনেক কিছু পেতে না পেলেন, দেখা গেছে যে অনেকেই বলে আরে আমার ছেলের বউ তো কত সুখী, আমি সারা রাত ধান ভানতাম, এই করতাম, সারা রাত বাচ্চাদের একসাথে 5টা বাচ্চা পালছি। আপনি যে দুঃখ করছেন, কষ্ট করছেন,